এই ভিডিওতে আমি তোমাদের সাথে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পুরো জব প্রোফাইল নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবে। তা না হলে আমার চ্যানেলে আমি পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে, পুলিশে তোমরা কিভাবে চাকরি পাবে, ফিজিক্যাল ট্রেনিং, এই সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য চ্যানেলে আপলোড করি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস না করলে তোমরা কিন্তু চ্যানেলটার ভিডিওগুলো তোমরা পাবে না, তোমরা দেখতে পাবে না, এবং তোমরা কিন্তু যারা আমার চ্যানেল ফলো করে তাদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। চলে আসো ভিডিওতে আসি। একজন পশ্চিমবঙ্গ পুলিশ, আমি এই ভিডিওটাতে পশ্চিমবঙ্গ পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কনস্টেবলের জব প্রোফাইলে আলোচনা করছি, ঠিক আছে? তো বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই তোমাদের ট্রেনিং নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ট্রেনিং। ডাব্লিউবিপিআরবির 5 নম্বর আইনে ভর্তি একজন পুলিশ, 5 নম্বর আইনে ভর্তি হওয়ার পরে, জয়েনিং করার পরে তাকে প্রথমেই ফেস করতে হয় ট্রেনিং। এই ট্রেনিংটা বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের যে সাউথ ডিভিশন আছে এবং যে নর্থ, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং আশেপাশের জেলাগুলোর ট্রেনিং কিন্তু ব্যারাকপুরে বিভিন্ন ব্যাটালিয়নে ভাগ করে হয়। যেমন তোমরা অনেকেই জানো, ব্যারাকপুরে এসএসএফ ব্যাটালিয়ন, ফার্স্ট ব্যাটালিয়ন, সেকেন্ড ব্যাটালিয়ন, থার্ড ব্যাটালিয়ন, 6th ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়নগুলো কিন্তু ব্যারাকপুরে রয়েছে এবং ব্যারাকপুরে কিন্তু পিটিসি রয়েছে, মানে পুলিশ ট্রেনিং কলেজ। তো এই সমস্ত জায়গাতে ভাগ করে হয়। যারা নর্থ বেঙ্গল থেকে চাকরি পাচ্ছ, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনিং কিন্তু 4th ব্যাটালিয়ন ডাবগ্রামে হয়। তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ট্রেনিং কিন্তু 4th ব্যাটালিয়ন ডাবগ্রামে হয়। যারা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে বিলং করছো, তোমাদের ট্রেনিং কিন্তু সালুয়াতে হয়। তো এইভাবে ভাগ ভাগ করে ট্রেনিং হয়। এই ট্রেনিং কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে 3.5 মাসের ট্রেনিং দেওয়া হয়, 3.5 মাসের ট্রেনিং। আচ্ছা, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষার যে ডেট অ্যানাউন্স হয়েছে 30শে নভেম্বর 2025। এই পরীক্ষা হবার পরে তোমাদের পিইটি এবং পিএমটি হবে জানুয়ারি মাসের প্রথমের দিকে, এবং সম্ভাবনা আছে তোমাদের 2026-এর যে মে জুন মাসে যে ইলেকশন আছে তার ইলেকশনের আগে কিন্তু তোমাদের জয়েনিং হবে। এই জয়েনিং এর মাঝখানে যদি তোমাদের ইলেকশন চলে আসে তাহলে কিন্তু ট্রেনিং থেকেই তোমাদেরকে কিন্তু ইলেকশন ডিউটিতে যেতে হতে পারে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আলোচনা করব স্যালারি। 2 নম্বর পয়েন্ট, স্যালারি। আমরা কনস্টেবলরা যখন ডিপার্টমেন্টে জয়েন করি তখন কিন্তু আমরা 6 নম্বর পে স্কেলে আমরা কিন্তু স্যালারি পাই। তো 6 নম্বর পে স্কেলে স্যালারির বেসিক হচ্ছে 22,700 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, আমি যখন ট্রেনিংয়ে ঢুকলাম, ট্রেনিংয়ে আমি কত টাকা স্যালারি পাবো? ট্রেনিংয়ে আমি স্যালারি পাবো, এখন বর্তমানে যারা ট্রেনিংয়ে ঢুকবে আমাদের পশ্চিমবঙ্গে 18% ডিএ, তাহলে বেসিক হচ্ছে 22,700 টাকা, 18% ডিএ হচ্ছে 4,086 টাকা, রেশন মানি হচ্ছে 1500 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। এই মেডিকেল অ্যালাউন্সের টাকা কিন্তু তোমরা হাতে পাবে না, এটা মেডিকেল ফেসিলিটির জন্য গভর্নমেন্ট আমাদের স্যালারিতে দেয়, আবার সেখান থেকে কেটে দেয়। তো ট্রেনিং পিরিয়ডে তোমরা স্যালারি পাবে, 28,286 টাকা। তাহলে কি কি পাচ্ছ? বেসিক, ডিএ এবং রেশন মানি। 28,286 টাকা, 28,286 টাকা তোমরা কিন্তু ট্রেনিং পিরিয়ডে স্যালারিতে পাবে। হয়ে গেল? আচ্ছা, এবার যখনই ট্রেনিং পিরিয়ড কভার করে তোমরা অ্যাজ আ কনস্টেবল ডিপার্টমেন্টে পোস্টিং পাচ্ছ, ট্রেনিং এর পর একটা পোস্টিং হয়, তো সেই পোস্টিং যখন পাবে তখন তোমরা কিন্তু স্যালারিতে, তোমাদের এই স্যালারিতে তখন কিন্তু এই 12% এইচআরএ মানে 2,724 টাকা অ্যাড হয়ে তোমরা তখন পাবে 31,010 টাকা।
ট্রেনিংয়ের পাবে, তোমরা ট্রেনিংয়ের পরে তোমরা পাবে 31,010 টাকা। তাহলে স্যালারি আশা করি তোমরা বুঝতে পারলে। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে একটা সবথেকে বড় ফেসিলিটি হচ্ছে 14 মাসের বেতন। সাধারণত 12 মাসে বছর হয়, আমরা পুলিশরা 12 মাস চাকরি করে আমরা 14 মাসের স্যালারি পাই। এই 14 মাসের স্যালারির বিষয়টা কি না, আমি যখন চাকরি করছি আমার যে বেসিক ক্লাস দিয়ে, তাহলে একজন কনস্টেবল যিনি চাকরিতে ঢুকছেন ওনার ট্রেনিংয়ের পরে ওনার যে বেসিক 22,700 টাকা ওনার বেসিক, এবং তার উপর ডিএর পরিমাণ যা থাকবে, আমি ধরে নিচ্ছি 25% ডিএ নিয়ে, তাহলে আমি ধরে নিচ্ছি 25% ডিএ নিয়ে 22,700 ইন্টু আমি এখানে ধরে নিচ্ছি 4,300 টাকা আমি ধরে নিচ্ছি, তাই 27,000 টাকা। তাহলে বেসিক প্লাস ডিএ মিলিয়ে এই যে 27,000 টাকা, এই 27 ইন্টু 2 মানে আপনার এক মাসের বেসিক ক্লাস দিয়ে যদি 27,000 টাকা হয়, তাহলে 2 মাসের বেসিক ক্লাস দিয়ে 54,000 টাকা। তাহলে আপনি 14 মাসের বেতন হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করে আপনি কিন্তু এই 54,000 টাকাটা পাচ্ছেন। তাহলে পুলিশ ডিপার্টমেন্টের 14 মাসের বেতন, এটা কিন্তু একটা আলাদা এক্সট্রা একটা ফেসিলিটি। এর পরের পয়েন্ট হচ্ছে ইনক্রিমেন্ট। ডিপার্টমেন্টে চাকরি করতে এসে যে ডেটে জয়েন করো না কেন, আমাদের রাজ্য সরকার প্রত্যেক বছর জুলাই মাসে 3% আমাদেরকে ইনক্রিমেন্ট দেয়। এই 3% ইনক্রিমেন্ট কিন্তু বেসিকের ওপর হয়। এটা প্রতি বছর, যত বছর তুমি চাকরি করবে প্রত্যেক বছর জুলাই মাসে এই 3% ইনক্রিমেন্ট কিন্তু তুমি পাবে। বোঝাতে পারলাম? 3% ইনক্রিমেন্ট তুমি পাবে। পরবর্তী পয়েন্ট, পোস্টিং। ডিপার্টমেন্টে জয়েন করার পর ট্রেনিং করার পরে তোমাদের পোস্টিং হবে। তো পোস্টিং সাধারণত পুলিশের প্রথমে স্টার্টিং পোস্টিং ব্যাটালিয়ন থেকে হয়। আচ্ছা, ব্যাটালিয়নে তোমাদের পোস্টিং দু রকমের হয়। এক হচ্ছে তোমার ব্যাটালিয়নে পোস্টিং হলো ল অ্যান্ড অর্ডার ডিউটি তোমাকে করতে হবে, ল অ্যান্ড অর্ডার ডিউটি তোমাকে করতে হবে। এছাড়াও ব্যাটালিয়ন থেকে ব্যাটালিয়নের যে অফিসগুলো আছে, পুলিশ অফিস, মেজর অফিস, ওয়েলফেয়ার অফিস, আরও অফিস, ক্যাশ সেকশন, ঠিক আছে, স্যালারি সেকশন, এই সমস্ত সেকশনেও কিন্তু কাজ করতে হতে পারে। কিছু ছেলেকে কাজ করতে হয়, কিছু ছেলে যারা ইন্টারেস্টেড থাকে তারা কাজ করে, এবং বাকি ছেলেদেরকে কিন্তু ব্যাটালিয়নের আন্ডারে যত ক্যাম্প আছে ডিস্ট্রিক্টে, সেই সমস্ত ক্যাম্পে ডিস্ট্রিক্টের আন্ডারে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হয়। আবার কিছু ছেলে ব্যাটালিয়নে উপস্থিত থেকে ব্যাটালিয়ন থেকে যে সমস্ত ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো হয় সেগুলো করতে হয়। আচ্ছা, ব্যাটালিয়ন থেকেও কিন্তু স্পেশাল পোস্টিং হয়। যেমন ব্যাটালিয়ন থেকে সাধারণত 3টে স্পেশাল পোস্টিং হয়। একটা হচ্ছে ডিএমজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, আর আরেকটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, আর একটা হচ্ছে স্ট্র্যাকো, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স। এই 3টে ট্রেনিং এর জন্য, এই 3টে স্পেশাল পোস্টিং এর জন্য কিন্তু আলাদা করে আবার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয়, আলাদা করে কিন্তু আবার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয়। সেটা স্পেসিফিক এই 3টে স্পেশাল পোস্টিং এর জন্য, যেটা ব্যাটালিয়ন থেকে হয়। হলো, তাহলে তোমাদের ব্যাটালিয়ন হলো। এবার এই ব্যাটালিয়নে কয়েক বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কাজ করার পরে ব্যাটালিয়ন থেকে যখন একজন ব্যাটালিয়নে বেসিক্যালি একজন পুলিশ কনস্টেবল যিনি ডিপার্টমেন্টে জয়েন করলেন, তাকে ব্যাটালিয়নে বিভিন্ন রকম শেখানো হয়, তাকে ব্যাটালিয়ন থেকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করানো হয়, তাকে ব্যাটালিয়ন থেকে ডিস্ট্রিক্টে ল অ্যান্ড অর্ডার ডিউটি করানো হয়, তাকে খেলা মেলা উৎসবে ডিউটি করানো হয়। তো এই সমস্ত কিছু করার পরে যখন একজন কনস্টেবল একজন পূর্ণাঙ্গ পুলিশে পরিণত হচ্ছে 2 বছর, 4 বছর, 5 বছর পরে, তখন তাদের কিন্তু সেখান থেকে আবার ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। তো ডিস্ট্রিক্টে সাধারণত প্রচুর ফোর্স কাজ করছে। ডিস্ট্রিক্টের মেন কাজটাই হচ্ছে থানায় ডিউটি। থানায় মানুষের অভাব অভিযোগ শোনা, তাদের অভাব অভিযোগের সমাধান করা, বিভিন্ন রকম চুরি ডাকাতি এগুলোর এগেনস্টে কাজ করা, ল অ্যান্ড অর্ডার ডিউটি করা, থানায় সেন্ট্রি করা, পেট্রোলিং ডিউটি, নাকা চেকিং। তো থানায় প্রচুর ডিউটি। এছাড়া ডিস্ট্রিক্টে কিছু স্পেশাল ইউনিটও আছে, যেমন জিআরপি, মানে যেটা হচ্ছে তোমরা জানো গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, জিআরপিতে পোস্টিং হয়। আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সিআইডি,
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এসটিএফ, স্পেশাল ট্রাইকিং ফোর্স, ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সিসিডব্লিউ মানে সাইবার ক্রাইম উইং, টেলিকম, এরকম ডিস্ট্রিক্টেও কিন্তু প্রচুর স্পেশাল ইউনিট আছে, সেখানেও তোমাদের পোস্টিং হতে পারে। আর নর্মাল যদি ডিস্ট্রিক্টে পোস্টিং হয়, যদি এই সমস্ত স্পেশালগুলোতে পোস্টিং না হয়, যদি ডিস্ট্রিক্টে পোস্টিং হয়, তাহলে কিন্তু তোমাদের এই ডিউটিগুলো করতে হবে যেগুলো আমি তোমাদেরকে বললাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও যদি আমি ডিউটি সম্বন্ধে একটু বেশি কিছু যদি বলি, তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো বেসিক্যালি এই যে ধরো যে ডিস্ট্রিক্ট থেকে যে স্পেশাল পোস্টিংগুলো হয়, জিআরপি, আইবি, সিআইডি, এসটিএফ, তো এগুলোর কিন্তু ফিল্ড ডিউটিও হয়, অফিস ডিউটি হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা অফিস ডিউটি করছো বা ফিল্ড ডিউটি করছো, বাড়ির সাথে কিন্তু যোগাযোগ রেখে চাকরি তোমরা করতে পারবে। কিন্তু ডিস্ট্রিক্টে যদি থানায় পোস্টিং হয় বা যদি জেলার লাইনে পোস্টিং হয়, সেখান থেকে কিন্তু ফোর্সের বাড়ি যেতে একটু অসুবিধা হয়, বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরি করতে কিন্তু একটু অসুবিধা হয়। এটা কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি ডেপুটেশন। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পোস্টিং এর সাথে সাথে ডেপুটেশন কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। ম্যাক্সিমাম পুলিশ পার্সন কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে এক জায়গায় পোস্টিং থাকে, সেখান থেকে আরেক জায়গায় ডেপুটেশনে চাকরি করে। ডেপুটেশন বিষয়টা কি আমি প্রথমত তোমাকে বলি। সাপোজ ধরো আমার নিজের বিধাননগর পোস্টিং, এবার ডিস্ট্রিক্টের কোনো অফিস, জেলার কোনো অফিস বা ধরো কোনো সুপিরিয়রের অফিসে, হেডকোয়ার্টারে, হ্যাঁ, যেমন তোমরা জানো যে আমাদের দুটো কন্ট্রোল রুম, একটা হচ্ছে ডিজিস কন্ট্রোল রুম নবান্ন, আর একটা হচ্ছে সাব কন্ট্রোল রুম ভবানী ভবন। তো সাপোজ ধরো কোনো অফিসে কোনো আলাদা করে ফোর্সের দরকার পড়লো, কোনো স্পেশাল কোনো ফোর্সের দরকার পড়লো, কম্পিউটার জানা, ওয়েল নোন ছেলে, ভালো পড়াশোনা জানা, বা ধরো দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া, আলাদা স্পেশাল আর্মসের ট্রেনিং করা, এরকম ছেলে, অনেক সময় সিকিউরিটির দরকার হয় সুপিরিয়র অফিসারদের। তো সেক্ষেত্রে কি হয়, অল কনসার্ন মেসেজ করা হয়। সেই মেসেজের ভিত্তিতে তোমার যেখানে পোস্টিং, সেখান থেকে তুমি ডেপুটেশনে এসে সেখানে তুমি ডিউটি করতে পারো। তো ডেপুটেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অফিস ডিউটির জন্য ডেপুটেশন হয়। সাহেবদের কাছে বিভিন্ন যে সুপিরিয়র অফিসাররা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন, যারা ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, এডিজি, ডিজি, এনারা যে কাজ করছেন, এনাদের সিকিউরিটির জন্য ডেপুটেশন ডিউটি হয়, এনাদের ড্রাইভারের জন্য ডেপুটেশন ডিউটি হয়, এনাদের অফিসে কাজ করার জন্য ডেপুটেশন ডিউটি হয়, এনাদের বাড়িতে কিছু ফোর্সের ডেপুটেশন হয়। ঠিক আছে, তো এই সমস্ত কারণে কিন্তু ডেপুটেশন হয়ে থাকে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি পরবর্তী পয়েন্ট, হোম ডিস্ট্রিক্ট পোস্টিং। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে সারা জীবন আমাকে হয়তো বাইরে চাকরি করতে হবে, বাড়ি থেকে অনেক দূরে। তো প্রথমত এটা সবসময় হয় না, বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরি করা যায়। ডিপার্টমেন্টে এরকম বহু জায়গা আছে। যারা বিশেষ করে রেগুলার বেসিসে আমার চ্যানেল ফলো করো, তারা অলরেডি আমার চ্যানেলের মাধ্যমে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক কিছু জেনে গিয়েছো। যারা, সেই জন্যই আমি বলছি, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তবুও আজকের এই কনস্টেবলের পুরো জব প্রোফাইলটা আমি এর আগে কোনোদিন আমার চ্যানেলে আপলোড করিনি, এটাই প্রথম। তো তোমরা ভালো করে দেখো, ভালো লাগলে আমাকে জানিও, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো পুলিশের মনে একটা বিষয় হয় কি, যে আমাকে বোধহয় সারা জীবন চাকরিটা বাইরে থেকে চাকরি করতে হবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম পুলিশ এবং অনেক পুলিশ পার্সনকে বাড়ি থেকে অনেক দূরে থেকে চাকরি করতেও হয়। তো সেক্ষেত্রে একটা ফ্যাক্টর আসছে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, যে দাদা আমি কি কোনোদিন হোম ডিস্ট্রিক্ট পোস্টিং নিতে পারবো না? হ্যাঁ, হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়, সেটা তোমার লেন্থ অফ সার্ভিস 15 বছর হতে হবে। তোমার লেন্থ অফ সার্ভিস 15 বছর হলে তুমি হোম ডিস্ট্রিক্টের জন্য প্রেয়ার করতে পারবে এবং তোমার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হবে। আচ্ছা, এছাড়াও আমি এক্ষেত্রে একটা কথা বলে দিই, যে যেখানেই চাকরি করো না কেন, বা আপনারা যে যেখানেই চাকরি করুন না কেন, ডিপার্টমেন্টে আমাদের যারা সুপিরিয়র রয়েছেন, যেমন পোস্টিং অথরিটি সবসময়ই ডিআইজি এ মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, উনি কিন্তু হোল্ড করে থাকেন। তো আমাদের যারা সুপিরিয়র রয়েছেন তারা সবসময় কিন্তু আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল।
তো ডিপার্টমেন্টে চাকরি করতে করতে কখনো যদি কোনো রকম কোনো সমস্যা হয়, যদি বাড়িতে কোনো প্রবলেম থাকে, বাবা মা অসুস্থ, ওয়াইফ অসুস্থ, ছোট বাচ্চা, হ্যাঁ, বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখার জন্য বাড়িতে আপনি একজন মেল মেম্বার, একজনই আর্নিং মেম্বার, সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টের থেকে আপনি কিন্তু ডিআইজি স্যারের কাছে অবশ্যই প্রেয়ার করতে পারেন। তো আমাদের সুপিরিয়র অফিসাররা কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল। সেক্ষেত্রে কিন্তু আপনি যে জায়গায় থেকে সুবিধা মতো আপনি আপনার বাড়িকে রক্ষণাবেক্ষণ করে চাকরি করতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেখানে আপনাকে পোস্টিং দেওয়া হয়। আচ্ছা, আবার পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রমোশন। ডিপার্টমেন্টে চাকরি করতে এসে কনস্টেবল হিসাবে জয়েন করে অনেকেই কিন্তু চায় খুব তাড়াতাড়ি প্রমোশন নিয়ে অফিসার হতে। তো একজন কনস্টেবল প্রমোশন দু রকম ভাবে হয়, এক হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশন আর এক হচ্ছে সিনিয়রিটি বেসিসে প্রমোশন। ডিপার্টমেন্টাল প্রমোশন হচ্ছে ডিপার্টমেন্টের প্রয়োজন মতো ডিপার্টমেন্ট এক্সামিনেশনের অ্যারেঞ্জ করে এবং সেই পরীক্ষা দিতে আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি উইলিং প্রেয়ার করে আপনি পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে আপনি অফিসার হতে পারবেন। কনস্টেবলের পরবর্তী যে র্যাঙ্ক এএসআই এবং এএসআই এর পরবর্তী যে র্যাঙ্ক সাব ইন্সপেক্টর, এটা ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে হওয়া যায়। এর পরবর্তী যে র্যাঙ্ক আছে সাব ইন্সপেক্টরের পরে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে ডিএসপি, এগুলো কিন্তু প্রমোশনাল র্যাঙ্ক, মানে সিনিয়রিটি বেসিসে প্রমোশন পাওয়া যায়। তা ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে যে প্রমোশন হয় তার জন্য আপনি যে ডিপার্টমেন্টাল এক্সামে বসবেন বা আপনি যে উইলিং প্রেয়ার করবেন তার জন্য আপনার ন্যূনতম চাকরি 5 বছর হতে হবে। তাহলে আপনার চাকরির বয়স 5 বছর হলে আপনি কনস্টেবল থেকে এএসআই, ডিপার্টমেন্ট যখন পরীক্ষা অর্গানাইজ করবে তখন আপনি পরীক্ষা দিয়ে হতে পারবেন। এএসআই থেকে সাব ইন্সপেক্টর আপনি পরীক্ষা দিয়ে হতে পারবেন। তার জন্য ন্যূনতম চাকরির বয়স আপনার 5 বছর হতে হবে। আর সিনিয়রিটি বেসিসে কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর হতে মিনিমাম 8 থেকে 10 বছর সময় লাগে। এরপরেও আমি একটা কথা বলি, যেমন আমার 14 বছর চাকরি রানিং, আমি এখনো প্রমোশন নিইনি। এই প্রমোশন নেওয়া বা না নেওয়াটা অনেকটাই আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি না চান প্রমোশন না নিতেও পারেন। ডিপার্টমেন্টে থেকে চাকরি করতে করতে যদি আপনি মনে করেন যে না, আমি যে র্যাঙ্কে চাকরি করছি আমি ভালো আছি, আমি প্রমোশন নেব না, বা আমি 20 বছর পরে প্রমোশন নেব, সেটা আপনার নিজস্ব চয়েস, আপনি সেই হিসাবে প্রমোশন নিতে পারেন। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমি বলে দিই, যেটা সবার মনে একটা প্রশ্ন থাকে যে দাদা, আমি ডিপার্টমেন্টে থেকে চাকরি করে আমি কি বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরিটা করতে পারবো? এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরি অবশ্যই করতে পারবে এবং পুলিশ বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরি করে, কিন্তু থানা ফাঁড়িতে শুধুমাত্র থানা ফাঁড়ি বা ডিস্ট্রিক্টের লাইনে যারা আছে তারা বাড়িতে একটু কম যেতে পারে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্টের লাইন ওয়ার এবং থানা, এনারাই কিন্তু অরিজিনালি পুলিশের ডিউটিটা অ্যাকচুয়ালি কি এনারাই সেটা বোঝেন এবং এনারাই প্রচন্ড পরিশ্রম করে সেই কাজটা প্রতিনিয়ত করেন। তাই ওনারা ঠিকঠাক মতো বাড়ি যেতে পারেন না। কিন্তু যারা পুলিশ ডিপার্টমেন্টে ব্যাটালিয়নের বিভিন্ন অফিসে রয়েছে, ডিস্ট্রিক্টের বিভিন্ন অফিসে রয়েছে, বা আমি যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল পোস্টিংগুলোর কথা বললাম, এই সমস্ত জায়গা থাকলে কিন্তু বাড়ির সাথে যোগাযোগ রেখে মোটামুটিভাবে চাকরিটা করা যায়। আচ্ছা, এবার আমার পরবর্তী পয়েন্ট হচ্ছে ছুটি। অবশ্যই চাকরিতে আমরা চাকরি করতে এসেছি, পুলিশ ডিপার্টমেন্টে আমরা চাকরি করতে এসেছি, ছুটি নিয়ে বাড়ির সাথে যোগাযোগ রাখা, বাড়ির কোনো বিপদ আপদে যাওয়া, বাড়িতে কোনো কাজ থাকলে করা, বিভিন্ন রকম কারণে আমাদের ছুটির প্রয়োজন হয়। পুলিশ ডিপার্টমেন্ট থেকেও সমস্ত রকম ছুটি পাওয়া যায়। তো পুলিশ ডিপার্টমেন্টে বিশেষত প্রথমেই যেটা আমি বলবো, যে ছুটিটা সারা বছর আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে সিএল ছুটি, ক্যাজুয়াল লিভ। সিএল ছুটি আমাদের বছরে 14টা, আমরা বিভিন্ন রকম প্রয়োজনে বিভিন্ন কারণে আমরা সিএল ছুটি নিয়ে থাকি। এর পরের যে ছুটিটা আমরা পাই সেটা হচ্ছে সিসিএল। এই সিসিএল ছুটিটা কেন পাওয়া যায়? তার কারণ পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ
পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের সব থেকে বড় ডিউটি হচ্ছে পুজোর ডিউটি। এই পুজোর সময় ডিউটি করলে গভর্নমেন্ট আমাদেরকে আলাদা করে, যেহেতু আমরা পুজোতে ডিউটি করি, আমরা ছুটি পাই না, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট ছুটি নিয়ে পুজোতে আনন্দ উপভোগ করে, কিন্তু আমরা ডিউটি করি, তো সেই কারণে গভর্নমেন্ট আমাদেরকে আলাদা করে 10 দিনের ছুটি দেয়, এটাকে সিসিএল ছুটি বলে। এই ছুটিটাও আমরা বছরে যে কোনো টাইমে আমরা ভোগ করতে পারি। এছাড়া আমাদের রয়েছে আর্নড লিভ মানে ইএল। তো বছরে আমরা ইএল ছুটি পেয়ে থাকি 30টা। এই ইএল ছুটিও কিন্তু আমরা দরকার অদরকারে নিয়ে থাকি। তো সাধারণত আমরা এই 3টে ছুটি পেয়ে থাকি, সিএল, সিসিএল এবং ইএল, এই 3টে ছুটি আমরা পেয়ে থাকি। আচ্ছা, তো আশা করি আজকের এই টোটাল ভিডিওটা, আমি একজন কনস্টেবলের টোটাল যে জব প্রোফাইল আমি যে আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করি আপনাদের কিছু ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি আমি কোনো কিছু বলতে এখান থেকে মিস করি বা ছেড়ে যাই, এবং সেটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।